আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা লেটার, আর সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, তাই বেশি বকবক করে লাভ নেই। তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে আমি সেলুলার ফোন নিয়ে তোমাদের একটা লেটার রাইটিং করিয়ে দিই। তো লেটারের জিসটা হচ্ছে এরকম যে তোমার একটা বন্ধু ফোন কিনেছে এবং সে তোমাকে চিঠিতে জানিয়েছিল যে আমি একটা ফোন কিনেছি, আর তুমি তাকে ফোনের বিভিন্ন ভালো দিক এবং খারাপ দিকগুলো সম্পর্কে অবগত করে চিঠি লিখছো। তো এটা হচ্ছে আমাদের সেলুলার ফোন সম্পর্কে লেটার। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা লেটার শেয়ার করে নিই। তবে তার আগে অবশ্যই যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এর পাশাপাশি যদি তোমরা অন্যান্য বিষয়ে সাজেশন চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক থেকে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, কারণ সেখানে আমি অন্যান্য বিষয়ে সাজেশন দিয়ে থাকি। তো চলো এবার আমরা ভিডিও শুরু করি। প্রথমে আমরা এখানে হেডিং শুরু করব। এখানে আমি এরকম ভাবে লিখেছি বলে তোমরা এরকম ভাবে লিখে দিও না। আমাদের এখানে যে প্রথম যে বক্সটা হবে সেখানে তোমার নাম লিখতে হবে, তারপর তোমার অ্যাড্রেস লিখতে হবে, মানে তুমি কোন অ্যাড্রেসে থাকো, তার পিনকোড, তার ভিলেজ প্লাস পোস্ট, তার পিএস, এটা লিখতে হবে। আর পার্সোনালিটির অত ডেটটা ম্যাটার করে না, ডেট না দিলেও হবে। তো এইটা হচ্ছে আমাদের বক্স, ঠিক আছে। এখানে আমি এভাবে লিখে দিয়েছি বলে তোমরা লিখে দিও না, তোমরা কিন্তু প্রপার ইনফরমেশন দিয়ে বক্স ফিল আপ করবে। তারপরে এখানে আমরা চলে আসবো জিস্টে। ডিয়ার দিয়ে ফ্রেন্ডের নাম লিখবে, নিজের পছন্দ মতো ফ্রেন্ড যার কাছে তুমি চিঠি পাঠাতে চাও। এবার আমরা বডিতে চলে আসবো। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি পেয়েছি। আই এম ভেরি গ্ল্যাড টু হিয়ার দ্যাট ইউ হ্যাভ বট এ নিউ সেলুলার ফোন, আমি এটা শুনে খুবই খুশি হয়েছি যে তুমি একটা নতুন ফোন কিনেছো। দ্য সেলুলার ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ সায়েন্স, ফোন হচ্ছে মানে আমাদের মোবাইল ফোন বিজ্ঞানের একটা অতুলনীয় আবিষ্কার, বাট ইট হ্যাজ মেনি নেগেটিভ সাইডস, কিন্তু এটার অনেক নেতিবাচক দিকও রয়েছে। আই থিঙ্ক ইউ শুড বি অ্যাওয়ার অফ ইউজিং অ্যান্ড মিস ইউজ অফ মোবাইল ফোন। এটা না ইউজিং হবে না, এটা ইউজেস হবে, ঠিক আছে। আমি এখানে ভুল করে ইউজিং লিখে দিয়েছি, আমি এটা ইউজেস লিখে দিচ্ছি। ইউ শুড বি অ্যাওয়ার অফ ইউজেস অ্যান্ড মিসইউজেস, ঠিক আছে, ইউজেস অ্যান্ড মিসইউজেস অফ মোবাইল ফোনস। আমার মনে হয় যে তোমার সতর্ক থাকা উচিত মোবাইলের ব্যবহার এবং অপব্যবহার সম্পর্কে। ইউজিং এক্সেসিভ মোবাইল ফোনস এফেক্টস ওপেন দ্য ইউজার্স হেলথ স্পেশালি অন আইজ, নেক অ্যান্ড ব্রেইলি। তো কি সমস্যা হয় যখনই কেউ অতিরিক্ত পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করে, তখন সেটা যে মোবাইল ফোন যে ব্যবহারকারী তার কিন্তু স্বাস্থ্যের উপর অনেকটাই প্রভাব ফেলে। সব থেকে বেশি প্রভাব ফেলে হচ্ছে চোখের ওপরে এবং তার ব্রেনে, মানে তার মস্তিষ্ক সংক্রান্ত কিছুতে তার সব থেকে বেশি প্রভাব ফেলে। ইটস এ ভেরি পপুলার এলিমেন্ট উইথ হুইচ ক্রিমিনালস আর ইউজ টু ব্ল্যাকমেইলিং। এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা পন্থা যেখান থেকে কিন্তু ক্রিমিনাল খুব সহজেই আমাদেরকে ব্ল্যাকমেইল করতে পারে। তারপরে আছে কোথায় পড়ছিলাম আমি তো ভুলেই গেছি, মানে আমি খুঁজে পাচ্ছি না আর। তারপরে আছে যে ইটস এ ভেরি পপুলার এলিমেন্ট উইথ হুইচ ক্রিমিনালস আর ইউজ টু ব্ল্যাকমেইলিং। ইট হ্যাপেন্স অ্যাক্সিডেন্ট ওয়েন দ্য ইউজার্স ইউজ এজ কেয়ারলেসলি অ্যাট দ্য টাইম অফ ক্রসিং রোডস অ্যান্ড রেলওয়েজ। এটা সব থেকে বেশি অ্যাক্সিডেন্টে মানে এটা সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট ঘটায় তখন যখন ব্যবহারকারী এটাকে খুবই মানে কেয়ারলেসলি, মানে বেপরোয়াভাবেই ইউজ করতে লাগে রাস্তা ক্রস করার সময় বা রেলওয়ে ক্রস করার সময়, মানে বুঝতেই পারে না যে কখন রেল আসছে কখন গাড়ি আসছে, তখন আর কি বেপরোয়াভাবে এটাকে ব্যবহার করে নেয়। বিসাইডস দোজ, এর পাশাপাশি অনলাইন গেমস আর হার্মিং দ্য স্টাডিজ অফ দ্য স্টুডেন্টস। অনলাইন যে সমস্ত গেম আছে সেগুলো কিন্তু স্টুডেন্টদের পড়াশোনার উপর অনেক ইফেক্ট ফেলছে। আমি যে কয়েকটা উদাহরণ দিই, পাবজি, ফ্রি ফায়ার, ব্লু হোয়েল ছিল কদিন আগে, যেগুলো তো আমাদের স্বাস্থ্যের পক্ষেও হানিকারক ছিল। তো এই ধরনের গেমগুলো একটু অ্যাভয়েড করে চলো, আমি তো একদমই পছন্দ করি না। দ্যাটস ওয়াই আই অ্যাম ইনফর্মিং ইউ টু বি ওয়ার্নড অফ দ্য মিস ইউজেস। তো এই কারণেই আমি তোমাকে ইনফর্ম করতে চাইছি যে এর অপব্যবহার সম্পর্কে তোমাকে আমি একটু সতর্ক করতে চাইছি। তো এই জন্য আমার লেটারটা লেখা, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। তো দেখো, অনলাইন গেমের বিরোধী আমি নই, পাবজি, ফ্রি ফায়ার খুবই ভালো গেম, সেগুলো অবসর সময় আমাদের খেলা উচিত, কিন্তু তার মানে এই না যে তুমি তোমার পড়ার সময় ফোন খুলে পাবজি খুলে বসে আছো। যখন পরীক্ষা আসবে তখন পাবজি দূরে রেখে একটু ভালো করে পড়তে হবে, তাই না? তো আবার আমরা নেক্সট পার্টে চলে যাব। আই হোপ ইউ উইল বি ওয়ার্ন অ্যান্ড টেকিং দ্য অ্যাডভান্টেজ অফ মোবাইল ফোনস। আশা করছি যে তুমি সতর্ক হয়েছো এবং তোমার ফোনের যে সমস্ত সুবিধাগুলো আছে সেগুলোই তুমি ব্যবহার করবে, মানে অপব্যবহার করবে না, তুমি শুধু ব্যবহারই করবে মোবাইলটাকে। ইউজিং ইন দ্য রাইট প্লেস, এটাকে একদম সঠিকভাবে সুন্দর জায়গায় ব্যবহার করবে। নো মোর টুডে, আজকে আর লিখছি না। প্লিজ কনভে মাই বেস্ট ট্রিগার্স অ্যান্ড উইশেস টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জানিও। লেট মি নো ইউর নিউ এক্সপিরিয়েন্স অফ ইউজিং দ্য মোবাইল ফোন, তোমার নতুন মোবাইল ফোনটা ব্যবহার করার যে অভিজ্ঞতাটা সেটা আমার সাথে শেয়ার করো। আই উইল বি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি তোমার উত্তরের আশায় থাকলাম। তো ইউর ফ্রেন্ড দিয়ে ইউর নেম লিখে দেবে এখানে। আর এখানে দেখো ছোট ডান দিকে, এই বাদিকে আমি যে বক্সটা করেছি স্ট্যাম্প, এখানে ডান দিকে তোমাদেরকে ছোট করে স্ট্যাম্প কাটতে হবে। তারপরে তোমার বন্ধুর নাম লিখতে হবে, তার কেয়ার অফ লিখতে হবে, মানে তার বাবার নাম বা সে যার কাছে থাকে তার নাম, আর এখানে তার অ্যাড্রেস লিখতে হবে। অ্যাড্রেসের মধ্যে তো তোমরা জানো ভিলেজ প্লাস পোস্ট, পিএস, আর তার সাথে
স্ট্রিক লিখতে হয় আর পিন নম্বর লিখতে হয়। ডেট অতটা ম্যাটার করে না, পার্সোনাল ডেট না দিলেও চলবে। তো এখানে আমাদের সেলুলার ফোনে যে লেটার রাইটিংটা দেওয়ার কথা ছিল সেটা আমি সুন্দর করে কমপ্লিট করে দিলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। আর নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।